একটা মানুষকে মারলে যদি 302 ধারা অফেন্স হয় তাহলে এটা তো গণহত্যাও করছে তারা। এখন আমাদের দেশে আইন আছে, যদি আমি একজন মানুষের মার্ডার করি তাহলে 302 ধারা অপরাধ, তার ফাঁসি হতে পারে, যাবজ্জীবন হতে পারে, যে কোনো একটা সেটা হতে পারে। একটা মানুষ মার্ডার করলে আমার ফাঁসি বা যাবজ্জীবন হবে। এখন এমনকি ওই যে মশলা, যে গুঁড়া মশলা, এটার মধ্যেও কেমিক্যালস এগুলি ব্যবহার হচ্ছে। এগুলি দিয়া আজকে সারা বাংলাদেশে এমন একটা সৃষ্টি অবস্থা হয়েছে, সেটা মানুষ খাওয়ার পরে সমানে ক্যান্সার পেশেন্ট, সারা বাংলাদেশে ক্যান্সারে ভরে গেছে পেশেন্ট। এটা আমি বুঝতে পারি, আমার কাছে খবর আছে। আমরা যখন ছোট সময় বা আমরা আগে 20 বছর 30 বছর আগেও আমরা এত ক্যান্সারের কথা শুনতাম না, এখন সমানে ক্যান্সারের পেশেন্ট এত ভর্তি। তাহলে কি হচ্ছে? এই ক্যান্সারের পেশেন্ট হওয়া মানেই তো কয়টা লোকে এটা ট্রিটমেন্ট নিয়ে বাঁচতে পারে? যারা ক্যান্সার হয় এদের প্রায় সবাই মারাই যায়। এই যে যারা এখন এই যে ফরমালিন দিচ্ছে, কেমিক্যালস ব্যবহার করছে, করে যারা এই নিজের ব্যবসা করার জন্য, নিজে রাতারাতি বড় লোক হওয়ার জন্য যে এই কাজগুলি করছে, করে তো এরা বলতে চায় এই ক্যান্সার পেশেন্ট বাঁচান, তারা মারা যায়। তাদের একটা মানুষকে মারলে যদি 302 ধারা অফেন্স হয় তাহলে এটা তো গণহত্যাও করছে তারা। এইটার ব্যাপারে কি করা? এই ব্যাপারে আমি ছাত্রদেরকে বলতে চাই, তোমরা মানুষকে এই ব্যাপারে মোটিভেট করো, এবং যারা সামাজিক নেতা আছে, রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, তাদেরকেও এই ব্যাপারে সামাজিকভাবে আন্দোলন করা দরকার, এটার বিরুদ্ধে করা উচিত আমি মনে করি। এবং সরকারেও এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দরকার বলে আমি মনে করি। এই যদি না হয় তাহলে আমরা জাতি হিসাবে আসলে পঙ্গু হয়ে যাব। এবং এখানে আমি ছাত্র যারা তোমরা আছো, তোমাদের কাছে, এবং যারা বর্তমানেও পড়াশোনা করছে এই বিশ্ববিদ্যালয়ে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সারা বাংলাদেশে, সবাইকে আমি বিনীতভাবে তোমাদেরকে অনুরোধ করছি, আকুলভাবে অনুরোধ করছি দেশকে বাঁচাবার জন্য, যে তোমরা এই কাজে মানুষকে মোটিভেট করো, যে রাতারাতি বড় লোক হওয়ার জন্য মানুষকে এইভাবে মাইরা গণহত্যা করে যদি বড় লোক হতে চায়, মানে ব্যবসার নামে লুটপাট করা, এই ধরনের করে যে ওঠে, এটা তো কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। সুতরাং এই ব্যাপারে তোমাদেরকে একটু আগে আসা দরকার, তোমাদের না সবাইকেই এই ব্যাপারে আগে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। যাই হোক, আমার হেলিকপ্টারে যেতে হবে, সুতরাং আজকে আমি আর বক্তব্য আর লম্বা করতে আমি চাই না, আমি শেষ করে ফেলবো। তবে আমি আশা করি কিছুদিনের মধ্যেই এই বিশ্ববিদ্যালয়ের যে স্বাভাবিক যে মানে